এত পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, মাজায় ব্যথা, গায়ে হাত পায়ে ব্যথা, ভরে লাগাবেন। গুড মর্নিং বন্ধুরা, তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে সকালের খাবার কি হচ্ছে দেখি আগে, আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো সকালে হয়েছে, এখন রুটি হয়েছে, রুটি বানানো কমপ্লিট। আর এখানে হচ্ছে আলু ভাজা, আলু দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা হচ্ছে। দুপুরের জন্য রান্না হচ্ছে। যা তাহলে এখন রুটিটা কি দেখাবো? এখন রুটি চিনি দিয়ে খাও, চিনির কৌটো বসে দিয়েছে। না, চা বানাও, তাহলে চা দিয়ে খাবো। 9টার সময় তো এখন চা বানাবো, চা বানাই তাহলে। বাপরে বহুত মাছ, এইগুলো কিসে কি ঢেলা মাছ নাকি বলে না? এটা কোন মাছের ডিম? এটা ওগুলো কি মাছ? থালায় তুলবো। ইলিশ। ইলিশ বাবা ইলিশটা তো বড় বড় নিচে কেন? এই মাছগুলো থালায় তুলে দেখবি। এই যে বহুরূপী, ক টাকা চাল হয়েছে? 4 টাকা। কেউ দেয়নি না। গানটা করতে হবে ভালো করে, তারপর দেবে। লাগা গানটা একবার। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা, চার ফুল থোকা থোকা খানে গুজেছি, আর বর্ধমানের ডাড়া এসে লুচি ভেজেছি। এই বেশি তাকাবি না, বিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। সকালে মাছ, এটা হচ্ছে কান মাছ, আর ডিম এটা। আর এখানে আছে খোকা ইলিশ, মানে ছোট সাইজের একটা ইলিশ হয়, সেই ইলিশ। এটা ইলিশের দাম সেরকম নাই না, ইলিশের দাম, আর সেই ইলিশের দাম অনেক, 1000 টাকা, 800 টাকা, 700 টাকা এরকম দাম হয়। এত মারপিট করতে পারে সত্যি ওরা দুজনে, দেখো কিরকম করছে। ও চুল পড়ছে নিল। বন্ধুরা, আমাদের লোকটা শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কাজের নাম নেই একটাও। শীত পড়েছে এত, ঘরে হাওয়া ঢুকছে, ঘরে কুয়াশা ঢুকছে, এগুলো খড় লাগাতে বলছে, লাগাবে না, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে, আর শুধু লোকের শুধু নিয়ে করে বেড়াচ্ছে। চলো কাজ করবো, চলো। আমি গেছিলাম একটু কাজ করতে, অমনি ফাঁক মেরে মেরে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে রাস্তা রাস্তায়। আমি যেখানে গেছিলাম কাজে গেছিলাম না। তুমি কোথায় কাজে যাচ্ছিলে? সবসময় গন্ডগোল করে, কি ব্লগ বানাবো বলো? হ্যাঁ, আমি তো সবসময় গন্ডগোলই করি, তুমি তো খুব ভালো করো নাকি? গন্ডগোল করে তো বন্ধুরা, আমরা যে রসুন লাগিয়েছিলাম কাদার মধ্যে, তো বড় বড় গাছ হয়ে গেছে। বেশি দিন হয়নি কিন্তু তার মধ্যে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। গাছ, তাও গাছ বেরিয়ে গেছে। এই যে রসুনের গাছ, এমনি সব বড় বড় গাছ হয়ে গেছে। লাগানো জানি না কেমন হবে। গাছ কেমন হবে ভগবান জানে। গাছ তো বেরিয়ে গেছে নাকি? গাছ তো বেরিয়ে গেছে, কিন্তু গাছ তো বেরিয়ে গেছে, তোমাদের বুদ্ধি যেরকম সেরকম রসুন তো হবে না, ভালো তো কিছু হবে না। রসুন তো হবে, অবশ্যই হবে। আমি কি বলছি হবে না নাকি? কৃষ্ণ তুলসী দেখেছ? এটা কৃষ্ণ তুলসী গাছ, কি সুন্দর এগুলো লাগছে না, দানাগুলো হেবি সুন্দর লাগছে। দানা হলে গাছ মরে যায়। রাধা কৃষ্ণ তুলসীটা কার কার ভালো লাগে সবাই কমেন্ট করে বলবে, কি সুন্দর লাগছে, কিন্তু আমার ভালো লাগছে। এটা একটা তুলসী, আর এখানে একটা তুলসী আছে। এই যে কি দিয়েছে, কি দিয়েছো তুমি মুরগি ঘরে? ওগুলো ডিম পাড়তে দিয়েছো? ও
কতগুলো ডিম পেড়েছে মুরগিতে? এই যে ঘরের মধ্যে দুটো ট্রে বসিয়েছে, অনেকগুলো মেয়ে মুরগি, না অনেকগুলো মুরগি কিন্তু ডিম পারবে। তো এই যে চিটেগুলো দিয়েছে, এগুলো কি দিলে রাখে? এগুলো তো খেয়ে নেবে ধান বলে। দিয়ে দাও না। দিয়ে রাখে যে, দেখো যে কি করেছে, আছে ওরা বিক্রি করেছে। তাই ধরে কিছু তো ওই টাকা দিয়ে? হ্যাঁ, কিছু তো জলের হতে থাকবে না। জলের ড্রাম করবে তাই বলছে? হ্যাঁ, একটা জলের ড্রাম নিয়ে রাখি, জল কিনে নিয়ে আসবে বাইরে দিয়ে। জল কিনে নিয়ে আসবে কে? হ্যাঁ, একটা জল নিয়ে আসবে আর ওই নিয়ে আসবে, হয়ে যাবে। কিনে নিয়ে আসবে মানে মাঝে মাঝে গিয়ে জল কিনে নিয়ে আসবে তাই বলছো? এত পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, মাজায় ব্যথা, গায়ে হাত পায়ে ব্যথা, হলে লাগাবেন। মাজা ব্যথা ওই সমস্যা হলেই না, ওনার বললাম না, না বললে বলা যাবে না। যেখানে ব্যথা হোক হলে লাগাবেন। না তুমি প্রচারটা কি করতে চাইছো? প্রচারটা কি করতে চাইছো? যে পেটে ব্যথা, কিছু করতে পেটে গ্যাস সমস্যা, জল খেলে ভালো হবে পেটের সমস্যা, কেনা জল খেলে ভালো হবে তাই তো? না আমি ভাবছিলাম তুমি মলম বিক্রি করছো। আমি কোম্পানির জল, আমি ভাবছিলাম তুমি মলম বিক্রি করছো হয়তো। না না, মলম বিক্রি করছি। পেটে ব্যথা, মাথায় ব্যথা হলে লাগাবেন।